Hello viewers, welcome to our page and YouTube channel Learn English. So today I'm going to show you how you can simply answer all the fill in the gaps in a very short time. In the last lecture we had discussed the tips and tricks regarding IELTS reading module. For example, how you should start while you are solving the reading passage. We had also instructed that you should at least take time to read out the passage for 3 to 5 minutes, or if you can do it less than that, that is very appreciated. We had also instructed to highlight a few words or few sentences when you are reading the passage that can help you to find out the exact answers. So without wasting any time, we are going to start now. So let's get started. কোয়েশ্চেনটা কি চলুন দেখি নেই। কমপ্লিট দ্য সামারি বিলো, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। সো এখানে আমাদের কতগুলো কোয়ারিজ থাকে। ফার্স্ট কোয়ারিজ হচ্ছে ওয়ার্ড লিমিট নিয়ে অনেক রকমের কোয়ারিজ। সেটা হচ্ছে এখানে তো একটা ওয়ার্ডই বলেছে, সো আপনি একটা ওয়ার্ডের বেশি ইউজ করতে পারবেন না। কিন্তু অনেক সময় বলা থাকে কোয়েশ্চেনে ইউ ক্যান চুজ 3 ওয়ার্ডস অর ইউ ক্যান চুজ 2 ওয়ার্ডস। তো যখন 2 ওয়ার্ডস আর 3 ওয়ার্ডসের মতো এরকম কিছু থাকে, তখনই বুঝবেন এক্সামিনাররা ওইভাবে কোয়েশ্চেন করেছে টু ট্রিক ইউ, টু মেক ইউ কনফিউজড। কারণ কি? কারণ অনেকে ভাবে যখনই বলা হয় 3 ওয়ার্ডস, তার মানে ভাবে যে প্রত্যেকটা ফিল ইন দ্য গ্যাপস আমাকে 3টা ওয়ার্ডে বসাতে হবে, যেটা একদমই না। এমন মানে আপনার হয়তো থাকতে পারে একটা 2টা ফিল ইন দ্য গ্যাপস যেখানে আপনাকে 3টা ওয়ার্ড বসাতে হতে পারে বা 2টা ওয়ার্ড বসাতে হতে পারে, বাট তার মানে এই না প্রত্যেকটা ফিল ইন দ্য গ্যাপস আপনাকে 3 ওয়ার্ডে বসাতে হবে। এখানে 3 ওয়ার্ড বলতে আপনাকে ওয়ার্ড লিমিট, মানে আপনি সর্বোচ্চ কয়টা ওয়ার্ড ইউজ করতে পারবেন সেটাই আপনাকে ইনস্ট্রাক্ট করেছে। এটা হতে পারে 2 ওয়ার্ড, হতে পারে 1 ওয়ার্ড, আর সর্বোচ্চ হতে পারে কি 3 ওয়ার্ড। যদি বলা থাকে যে ইউ ক্যান চুজ 3 ওয়ার্ডস, আর যদি বলা থাকে ইউ ক্যান চুজ 2 ওয়ার্ডস, তাহলে হচ্ছে সর্বোচ্চ 2 আর সর্বনিম্ন হচ্ছে 1 ওয়ার্ড ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে আরেকটা কোয়েশ্চেন থাকে যে প্যাসেজে যে ওয়ার্ডটা আছে হুবহুই কি আমি এখানে ফিল ইন দ্য গ্যাপসে বসাবো? দেন দ্য আনসার ইজ ডেফিনেটলি ইয়েস। আপনাকে প্যাসেজে মানে এখানে যে আনসারটা এক্স্যাক্ট ওটা প্যাসেজের যে ওয়ার্ডটা মেনশন করা আছে ওই ওয়ার্ডটা হুবহু আপনাকে বসাতে হবে। এটা সত্য যে এখানে যে কোয়েশ্চেন প্যাটার্নটা থাকে এটা সিনোনিম আকারে দেওয়া থাকে, এখানে কখনোই প্যাসেজের সাথে আপনি এটার মিল পাবেন না। ইভেন খুবই ট্রিকি আপনার এখানে খুব লেখা হয়, মানে একটু ঘোরায় ঘাড়ায়, বাট মিনিংটা কিন্তু সেম। ঘুরায় ঘাড়ায় লিখলেও কি মিনিংটা আপনার সেম থাকবে, মিনিংয়ে কোনো চেঞ্জেস আসবে না। তো আপনাকে এতটুকু ক্যাপাবিলিটি থাকতে হবে যে আপনাকে কম্প্যারিজন করে মিলাতে হবে যে অ্যাকচুয়ালি এটা একই মানে মিনিং এক্সপ্রেস করছে কিনা। হ্যাঁ, সো যে কারণে আমরা বলি যে ভোকাবুলারি পড়ার জন্য, যে ভোকাবুলারি পড়লে আপনার জিনিসগুলো ইজি হয়ে যায়। বাট মানে আমরা তো আইনস্টাইন না যে আমাদের সব মনে থাকবে, বাট সব ওয়ার্ড একজন মানুষের পক্ষে পড়া বা বোঝা বা মনে রাখাও সম্ভব না। সো ট্রাই টু find out the meaning of the sentence, the whole sentence, not the exact word. যদি আপনি একটা ওয়ার্ডের উপর ফোকাস করেন দেন আপনি বিপদে পড়বেন। ব্রিটিশরাও আছে, ওরা নিজেরও এমন ওয়ার্ড আছে যারা ওরা পুরোপুরি জানে না। যেমন আমরা বাংলার ক্ষেত্রে পুরোপুরি সব ওয়ার্ড জানি না, ওদেরও কিন্তু সেম প্রবলেম হয়। কিন্তু ওরা কি করবে, ওরা একটা মানে আমরা বাংলায় কি করি, ফর এক্সাম্পল সাপোজ আমরা একটা ওয়ার্ডের মিনিং নাই জানতে পারি, এরকম অনেক কঠিন বাংলা ওয়ার্ড আছে আমরা জানি না, বাট আমরা কি করি, আমরা পুরো যে সেন্টেন্সটা সেটা পড়ে দেন আমরা একটা অর্থ বের করার চেষ্টা করি। এখানেও আমরা তাই করব যে আমার যদি ভোকাবুলারি নলেজ না থাকে দেন আমি আমার বোঝার ক্যাপাসিটি, আমি আমার আইকিউটাকে কাজে লাগাবো। থিঙ্কিং ক্যাপাবিলিটি অনেক হাই করতে হবে এখানে। আমি এই জন্যই বলতেছি টু মোটিভেট ইউ, কারণ অনেক সময় আমরা ওয়ার্ড বুঝে না দেখে আমরা হাল ছেড়ে দিই, বাট হাল ছাড়া যাবে না। আপনি জাস্ট সেন্টেন্সের মিনিংটা ফাইন্ড আউট করবেন, ওয়ার্ড জানেন আর না জানেন অ্যাটলিস্ট আপনি একটু হইলেও বুঝতে পারবেন যে এটি বলছে। আচ্ছা, আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে, যেমন এখানে একটা প্রবলেম হয়, এটা একদম সত্য, এটা যে কোনো কোয়েশ্চেনই হতে পারে, নট অনলি ফিল ইন দ্য গ্যাপস। যেমন এখানে বলা হয়েছে ব্র্যান্ডিংহাম অ্যান্ড বিগম্যান। ব্র্যান্ডিংহাম অ্যান্ড বিগম্যান এখানেও আছে, থার্ড প্যারাতে ফার্স্ট প্যারাতেও আছে ব্র্যান্ডিংহাম অ্যান্ড বিগম্যান। হয়তো এই দুটা প্যাসেজেও হয়তো কোয়েশ্চেনের আনসারটা নাই, অন্য কোনো প্যাসেজে দেওয়া আছে যেখানে ব্র্যান্ডিংহাম বিগম্যানের মানে কথা ডিরেক্টলি লেখা নেই বাট ইনডিরেক্টলি লেখা আছে। সেই জন্যই আমি সবাইকে মানে অ্যাডভাইস করি যে ট্রাই টু রিড আউট দ্য ট্রাই টু স্ক্যান অর রিভিউ দ্য হোল প্যাসেজ ফর ওয়ান্স উইদিন
মানে মিনিমাম হচ্ছে 3 মিনিটস অর ম্যাক্সিমাম 5 মিনিটস। যদি আপনি বিগিনার হন, অন দ্যাট কেস ইউ শুড টেক 5 মিনিটস, দেন ট্রাই টু লেস দ্য মিনিটস ওয়ান বাই ওয়ান। যে আরেকদিন আপনি ডিটারমাইন করলেন বা হলেন যে আপনি 3 মিনিটসে আপনার মানে পুরা এই যে হাইলাইট করা, তারপর হচ্ছে পুরো প্যাসেজটা রিড আউট করে মিনিং বোঝা ট্রাই করবেন, দেন আস্তে আস্তে 2 মিনিট, এমনও হতে পারে এটা 1 মিনিটেও করা সম্ভব। যখন আপনি একটা এক্সপার্ট লেভেলে চলে যাবেন তখন আপনার পক্ষে এটা সম্ভব যে আপনি 1 থেকে 1.5 বা সর্বোচ্চ 2 মিনিটে কি আপনি একদম হাইলাইট টাইলাইট করে সব ওয়ার্ড আপনার পুরো প্যাসেজ অ্যাটলিস্ট পড়ে আপনি বুঝছেন যে কোথায় কি লেখা আছে। আর এটা খুবই জরুরি। ট্রু ফলস করতে যান, এমসিকিউ করতে যান, ফিল ইন দ্য গ্যাপস করতে চান, খুবই জরুরি। সবসময় কিওয়ার্ড দিয়ে যে আপনি আনসার ফাইন্ড আউট করবেন, দ্যাটস আ রং কনসেপ্ট। কারণ সবসময় সম্ভব না। হ্যাঁ সম্ভব, অনেকটুকু টাইমও সেভ হয়, কিন্তু সব ক্ষেত্রে হয় না। যখন আপনাকে খুবই ট্রিকি কোয়েশ্চেন করে, কিছু কোয়েশ্চেন কিন্তু থাকে এমনও যেটা খুবই হার্ড করা হয়, সেই ক্ষেত্রে আমি এই কথাটা বলছি। আচ্ছা, এখন আমরা নেক্সট সলভটা এখন করি। ইন দ্য রিসার্চ ব্রান্টিংহাম অ্যান্ড বিগম্যান লুকড এট দ্য কমপ্লেক্স ফিজিক্যাল ড্যাশ অফ দ্য ফুড। এখন দেখেন আমি না এইটাতে ফোকাস করব, অফ দ্য ফুড। এখানে এমন একটা ওয়ার্ডই বসবে যেটা ফুডের সাথে কানেক্টেড এবং বসলে মোটামুটি মিলেও যাবে। আমি পুরোটাও পড়লাম না, আমি জাস্ট ইন দ্য রিসার্চটাকেও মাথায় রাখছি, ব্র্যান্ডিংহাম, বিগম্যান আর হচ্ছে অফ দ্য ফুড, এটাই আমি কাজে লাগাচ্ছি। ফার্স্ট প্যাসেজ পড়ে আমি যেটা বুঝেছি যে এখানে তারা কনসার্ন ছিল রিগার্ডিং দ্য এপিডেমিক অফ হাই ব্লাড প্রেশার, ভেইনস, ব্লা ব্লা ব্লা। সেকেন্ড প্যারাতে যদিও তাদের কথা ডিরেক্টলি লেখা হয়নি, somehow I got this one, যে anatomy of the food, they understood that the anatomy of the food parallels that of the human hand, each having 26 bone, 33 joints and more than। যদি আমি ফার্স্টে এটা হাইলাইট করেছিলাম, however যখন আমি রিয়েল আনসারটা ফাইন্ড আউট করতে গিয়েছি, দেন আই থট যে this needs to be highlighted, যে anatomy of the foot and the modern lifestyle waste all this potential flexibility। আচ্ছা, সো এখানে তার মানে আমার মোটামুটি ক্লিয়ার। যেমন এখানে দেখেন মডার্ন লাইফস্টাইলসের কথা বলেছে, বাট হিয়ার it has mentioned modern environments। যদি এখানে স্পেলিংটা ভুল, বাট সমস্যা নাই, আমরা তো বুঝেছি। আচ্ছা, তার মানে আমি যদি এখানে অ্যানাটমি অফ দ্য ফুড বসাই তাহলে কিন্তু হয়েই যায়, কারণ ফুডের সাথে অ্যানাটমিটাই কানেক্টেড এবং তারা ওইটা নিয়ে আন্ডারস্টুড করেছে বা বুঝেছে। অ্যান্ড আন্ডারস্টুড কিভাবে, মানে তারা করেছে ফ্রম দ্য রিসার্চ, রাইট? রিসার্চ করেই কি তারা এই ব্যাপারটা বুঝতে পেরেছে। সো আই ক্যান সিম্পলি fill the gap with the word anatomy। আচ্ছা, এটা গেল। They invented a mat which they tried out on factory workers। দেখেন এখানে আমি কিছু কিওয়ার্ড নিব, কিওয়ার্ড কাজে আসে, বাট আমি খুঁজে দেখবো আরো কোথাও কি আছে কিনা। আর একবার রিডিং মানে প্যাসেজটা রিড আউট করলে আপনার মানে এই কনফিডেন্স থাকবে যে না এটা এখানেই লেখা আছে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আচ্ছা, দে ইনভেন্টেড আ ম্যাট, এখানে ম্যাটটা আমি কিওয়ার্ড হাইলাইট করেছি, উইচ দে ট্রাইড আউট অন আ ফ্যাক্টরি ওয়ার্কার্স। এখানে যখন রিডিং প্যাসেজে 3 নাম্বার প্যারা পড়েছি, এখানে বিগম্যানের কথা, ব্র্যান্ডিংহামের কথা লেখা আছে। এখানে একটা কথা বলা হয়েছে, টু টেস্ট দেয়ার আইডিয়াস দে গট 65 ওয়ার্কার্স। তার মানে কি ফ্যাক্টরি ওয়ার্কার্স, যেখানে লেখা আছে কি ফ্যাক্টরি ওয়ার্কার্স। টু ট্রাই স্ট্যান্ডিং অন আ ভেরিয়েবল টেরেইন ফ্লোর স্পঞ্জি ম্যাটস, ম্যাটের কথা লেখা আছে, যদিও এখানে ম্যাটস বলেছে, বাট হোয়াট এভার ইট ইজ, দে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টেড, রাইট? এইখানেই হচ্ছে আপনার টুইস্ট। ভ্যারিং ডিগ্রিজ অফ রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য সারফেস। দেখেন আমি যেটা আগেও বলেছি এখনো বলছি, এখানে যে কোয়েশ্চেনটা থাকবে ওটা সিনোনিম আকারে দেওয়া থাকে। কেমন? whenever the worker worked on it the different levels। দেখেন সিনোনিমটা কিভাবে, ভ্যারিং মানে কি ডিফারেন্ট বুঝায়, রাইট? আমরা বলি না ভ্যারিডও বলি, ভ্যারিংও বলি, ভেরিয়াসও বলি, মানে ভিন্ন। এটা সিনোনিম কি? ডিফারেন্ট। ডিগ্রিজ আর লেভেলস কাইন্ড অফ সেম। সো যেহেতু অফ দিয়ে কি এটার একটা কানেকশন প্রকাশ করা হয়েছে, অফ থাকা মানে কি একটা কানেকশন থাকবে। যেমন অ্যানাটমি অফ দ্য ফুটের ক্ষেত্রে কি ফুটের সাথে অ্যানাটমির একটা কানেকশন ছিল, তেমনি ভ্যারিং ডিগ্রিজ অফ রেজিস্ট্যান্স, তার মানে কি এখানে ডিফারেন্ট লেভেলস অফ রেজিস্ট্যান্স। এখন আমি আরো কিভাবে কনফার্ম হব যে এটাই কি না? দেখেন এখানে যখন আপনি আরেকটু পড়বেন তখন আপনার মাথায়
এসে পড়বে দ্য মাসল অ্যাকশন প্রিভেন্টেড দ্য পুলিং অফ ব্লাড ইন দ্য ফিট লেগস রিডিউসিং দ্য স্ট্রেস অন দ্য হার্ট অ্যান্ড সার্কুলেশন। ঠিক আছে, তাদের এটা ইমপ্রুভড হয়েছে আরো। হ্যাঁ, সো এটার থেকে কি মিনিংটা সেম, জাস্ট ওনারা একটু মানে এখানে যেটা বড় করে লিখেছে এটাই সেখানে ছোট করে লিখেছে অ্যান্ড একটু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে লিখেছে, বাট দে আর সিনোনিমস কাইন্ড অফ। Next is in turn this lessen the effect of dash on the cardiovascular system. আচ্ছা, এটা তার মানে কি এই সেন্টেন্সটার কানেকশনটা ডেফিনেটলি এটার সাথেই হবে, এটার পরে কিছু একটা লেখা আছে। So the muscle action prevented the pooling of blood in the feet and legs, reducing the stress on the heart and circulation. তার মানে দেখেন reducing the stress on the heart and circulation. Cardiovascular system ডিরেক্টলি এখানে লেখা নাই, বাট এখানে এটা সিনোনিম একটু ভেঙে আছে যে হার্ট অ্যান্ড সার্কুলেশন which relates to cardiovascular, মানে হার্ট অ্যান্ড সার্কুলেশনের সাথে কিন্তু কার্ডিওভাস্কুলার কি রিলেশন আছে। সো এই যে এটা কি ইফেক্টটা ফেলেছে যে পুলিং অফ ব্লাড তো হবে না, প্রিভেন্টেড দ্য পুলিং অফ ব্লাড তো হবে না, সো রিডিউসিং দ্য স্ট্রেস, এখানে যেহেতু একটা ওয়ার্ডে বসতে হবে তার মানে কি ইট মানে দিস লেসেন, দেখেন আরেকটা সিনোনিম ইউজ হয়েছে লেসেন্ড। লেসেন্ড মানেও কি কি কমানো বা কমে যাওয়া, রিডিউস মানে কি কমানো বা কমে যাওয়া, তার মানে কি রিডিউস করেছে বা লেসেন্ড করেছে, স্ট্রেস কি লেসেন্ড করেছে, তো স্ট্রেস is the answer. আর এখানে বি ভেরি কেয়ারফুল, আপনার স্পেলিং মিস্টেক হলে কিন্তু পুরো যে আনসারটা কিন্তু রাইট হলেও কিন্তু কাটা পড়বে জাস্ট বিকজ অফ ইউর স্পেলিং মিস্টেক। আচ্ছা, নেক্সট হচ্ছে সিমিলার রিসার্চ ওয়াজ আন্ডারটেকেন বাই জন ফিশার অ্যান্ড কলিগস ইন অরিগন অ্যাজ এ রেজাল্ট অফ দেয়ার ফাইন্ডিংস। আচ্ছা, এখানে আমি জন ফিশার অ্যান্ড কলিগস ইন অরিগন, আই এম হাইলাইটিং দিস ওয়ান। দে ডিসাইডেড টু মার্কেট কবলস্টোন, এটাও আমি বলে দিলাম ম্যাথস, আমি কিন্তু এটা মনে হয়েছিল আসবে। আচ্ছা, টু দ্য এল্ডারলি অ্যাজ আ মিনস অফ ডিলিং উইথ ড্যাশ। দেখেন এখানে লাস্টের দিকে পেয়েছিলাম অরিগন, রাইট, জন ফিশার হিয়ার, কোথায় এখানে কিন্তু শুধু অরিগন বলেছে, বাট ইট ওয়াজ অ্যাট দ্য অরিগন রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, designed a mat intended to replicate the effects of walking on cobblestones. আচ্ছা, এটা তো বলেছে, তারপর তারা কি বলেছে যে যেটা এল্ডারলি, যে they got some 50 adults to walk on the tools on in their barefoot for less than an hour. আচ্ছা, কি হয়েছে, improved mobility and even a significant reduction in blood pressure. আচ্ছা, তারপর হচ্ছে ইভেন সো ডিমান্ড কুড এক্সিড সাপ্লাই। আচ্ছা, এটা কি বলেছে, কন্ট্রোলিং, আচ্ছা ফর প্রিভেন্টিং আর কন্ট্রোলিং হাইপারটেনশন অফ ওল্ডার অ্যাডাল্টস। আচ্ছা, দে আর নট অ্যালোন ইন রিকগনাইজিং দ্য বেনিফিটস অফ কবলস্টোনস, তার মানে কি এইখানে কিন্তু কি অ্যাজ আ রেজাল্ট অফ দ্য ফাইন্ডিং, তাদের কি তাদের যে মানে যে তারা যে এখানে যে রিসার্চটা করেছে ওটা থেকে যে ফাইন্ডিংসটা পেয়েছিল, সেটা ফাইন্ডিংসটা বলতে কি কবলস্টোন ম্যাটসের বেনিফিটসকে ইন্ডিকেট করছে। সো এখানে ডিলিং অর কন্ট্রোলিং অর প্রিভেন্টিংও বলা যায়। সো এখানে আমি হাইপার টেনশনটা বসাতে পারি, কারণ কি এখানে বলাই হয়েছে অ্যাজ আ রেজাল্ট অফ দেয়ার ফাইন্ডিংস, তারা যে ফাইন্ডিংটা পেয়েছে দে ডিসাইডেড টু মার্কেট কবলস্টোন ম্যাটস, তারা কবলস্টোন ম্যাটটাকে ডিসাইড করেছে টু দ্য এল্ডারলি অ্যাজ আ মিনস অফ ডিলিং উইথ কি হাইপারটেনশন, কারণ এখানে বলেই দেওয়া হয়েছে যে অ্যাপ্রোচ ফর প্রিভেন্টিং অর কন্ট্রোলিং হাইপারটেনশন অফ ওল্ডার অ্যাডাল্টস অ্যাজ দ্য রিসার্চার্স বিলিভ, অ্যান্ড দিস ওয়াজ দ্য বেনিফিট অফ কবলস্টোন অ্যাকচুয়ালি। সেখানে হাইপারটেনশনটা বসিয়ে দিতে পারি, হাইপারটেনশন। Next one is reflexologist claimed, এই যে আমি এটা হাইলাইট করে রেখেছিলাম, reflexologist claim that by manipulating specific parts of the feet the performance of certain dash will also improve. আচ্ছা, তার মানে reflexologist কি বলেছে, have long advocated walking on textured surfaces to stimulate মানে কি উৎসাহিত করে ওই জিনিসটাকে, so called acupoints on the soles of the feet. They believe that pressure applied to particular spots on foot connects directly to particular organs of the body. So এখানে তো ফিট বসাতে পারবো না, রাইট, somehow enhances the function, তার মানে কি enhance, রাইট। এখানে কি বলেছিল যে পারফরমেন্স অফ সার্টেন ড্যাশ, তাহলে এখানে যদি আমি অর্গানসটা বসাই তাহলে কিন্তু আমার হয়ে যায় ডিরেক্টলি টু অর্গানস অফ দ্য বডি।
কারণ কি অর্গানসের যে ফাংশনটা ওটাকে হেল্প করে হচ্ছে এই যে যেটার কথা তারা বলেছে যে রেফ্লেক্সোলজিস্ট, তো এখানে আনসার ইজ অর্গান। ফাইনালি বেনোনিক অ্যাট কালগারি ইউনিভার্সিটি, এই যে এটার কথা মোটামুটি অনেক জায়গায় বলা হয়েছে নাকি একটা জায়গায় আমি ঠিক মনে নেই, এই যে কালগারি ইউনিভার্সিটি এখানে একবার বলেছে। এই তো পেয়ে গেছি। হ্যাঁ, ফার্স্ট থেকে পড়ি। পিপল ইন জার্মানি, অস্ট্রিয়া অ্যান্ড সুইজারল্যান্ড ক্যান নাও ভিজিট barefoot parks and walk along paths of senses with mud, logs, stone, moss underfoot, and it is not difficult to construct your own path with simple everyday objects such as stones. A new shoe on the market claims to transform flat, hard, artificial surfaces. These shoes have an unbelievable effect. এখানে দেখেন আমি যেটা আর কি আমার অ্যাজাম্পশন থেকে এখানে আমি বসাবো, কারণ কি এখানে এমন একটা ওয়ার্ড বসবে আর আমি ফার্স্টে বসিয়েছিলাম যেটা আমি আমার অ্যাজাম্পশন থেকেই বসিয়েছিলাম, কারণ আমি এখানে এক্সাক্ট ওয়ার্ডটা পাইনি, বাট এটার কথা অন্য জায়গায় লেখা ছিল, প্যাসেজেই লেখা ছিল। এই যে প্যাসেজে লেখা ছিল আমি ওটা থেকেই নিয়েছিলাম মূলত, যদিও কথাটা এখানে বলা হয়েছে বাট আমি ওয়ার্ডটা নিয়েছিলাম আরেক জায়গা থেকে। ওয়ার্ডের যে আইডিয়াটা সেটা ছিল সোল ছিল, আমি কোথায় পেয়েছিলাম আমার ঠিক মনে নাই, জাস্ট আ মোমেন্ট। এখানে সোল ছিল একটা কথা, রাইট হিয়া, সোলস অফ দ্য ফিট। এখন এখানে আমি প্যাসেজ থেকে নিয়েছি বাট আনসারটা দেওয়া আছে হচ্ছে মানে আনসারটা বেসিক্যালি রিফ্লেক্ট করছে এখানে, বাট এক্স্যাক্টলি আমার ওয়ার্ডটা নিচ্ছি আমি আরেক জায়গা থেকে। কেন? ফাইনালি বেনোনিক অ্যাট কালগারি ইউনিভার্সিটি বিলিভ দ্যাট স্পেশালি শেপড ড্যাশ অন শুজ, শুজের সাথে যেহেতু শুজের কথা লেখা আছে তারা শুজ তো বসতে পারবে না, শুজের সাথে কি এমন যায় যেটা রিলেটেবল? সোল যায়। তো আমি যখন সোলটা আমার মাথায় আসছে তখন আমি খুঁজে দেখলাম যে আদৌ প্যাসেজে আছে কিনা, অ্যান্ড ফর্চুনেটলি আই ফাউন্ড দ্যাট যে সোলস অফ দ্য ফিট, সো সোলস অফ দ্য শুজও কিন্তু হয়, মানে সোলস অন দ্য শুজ। সো আমি এখানে সোলসটা জাস্ট ফ্রম অ্যাজাম্পশন বসেছিলাম, সামহাউ ইট গট রাইট। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য ফিল ইন দ্য গ্যাপস। এখানে যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে ছিল যা যা ছিল সব বলার ট্রাই করেছি, আমি আশা করি এটা আপনার হেল্প হবে। অ্যান্ড যদি মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ ছিল, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ আ গ্রেট ডে।